এক মাস অতিক্রান্ত খোঁজ নেই তাঁর। নয় উপরাষ্ট্রপতি নির্বাচনে শাসক বিরোধী দুই পক্ষ প্রার্থী দিয়ে ভোট প্রচারে নেমে গেলেও কোথায় তিনি, জবাব নেই তাঁর জন্য। এপিজে আব্দুল কালাম রোডে টাইপ 8-এর বিলাসবহুল বাংলো সরকার রিজার্ভ করে রাখলেও কোথায় তিনি, তাঁর খোঁজে কেবল একটা পদত্যাগপত্রই সম্বল সরকারের। এর বাইরে নিখোঁজের সন্ধানে কি আর কোনো তথ্য নেই কেন্দ্রের হাতে? তবে কি দুষ্টু লোকের মতো ভ্যানিশ হয়ে গেলেন জগদীপ ধনখড়? নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা। নাম জগদীপ ধনখড়, বয়স ৭৪, মাথার চুল ও চোখের ভ্রু সাদা, সামনের দিকে একটু কুঁজো হয়ে হাঁটেন। দিল্লিতে শেষ দেখা গিয়েছিল ২১শে জুলাই। প্রাক্তন উপরাষ্ট্রপতির খোঁজে যদি সংবাদ মাধ্যমে কোনো নিরুদ্দেশ বিজ্ঞাপন দেওয়া হতো, বয়ান হতো অনেকটা এমনই। তফাৎ একটাই, নিরুদ্দেশের খোঁজ দিতে পারলে পুরস্কার মূল্যের কোনো ঘোষণা নেই। আর সেই জন্যেই কি নিরুদ্দেশের খোঁজে কারো কোনো উৎসাহ নেই? না, আছে, কৌতূহল আছে। কোথায় গেলেন আস্ত একটা পদাধিকারী? ভারতীয় সংবিধান মোতাবেক রাষ্ট্রের দ্বিতীয় সম্মানীয় ও গুরুত্বপূর্ণ নাগরিক গেলেন কোথায়? 22 जुलाई को धनखड़ साहब ने अपना इस्तीफा दिया। आज 9 अगस्त हो गई और उनके बारे में हमें मालूम ही नहीं कि वो कहाँ हैं। अभी हमारे उपराष्ट्रपति थे और जिस तरह से उन्होंने सरकार की रक्षा की जब से वो उपराष्ट्रपति बने, अब लगता है कि विपक्ष को उनकी सुरक्षा करनी पड़ेगी। ধনখড়ের নিরুদ্দেশের সঙ্গে আবার আগাথা ক্রিস্টির রোমহর্ষক গোয়েন্দা গল্পের মিল খুঁজে পেয়েছেন রাহুল গান্ধী। লোকসভায় হাসতে হাসতে তুলেওছেন সেই প্রসঙ্গ। Just yesterday I was having a conversation with somebody and I said, where is the old vice president gone? So it's become like, like those Agatha Christie books. The day the vice president resigned, I think Venugopalji called me and said, vice president is gone. অবসর জীবনে মাসিক ২ লক্ষ টাকার বেশি পেনশন ও রাজকীয় বাংলো সাজিয়ে দেবে সরকার। যদি দিল্লির বাংলো পছন্দ না হয়, তাহলে যেখানে চাইবেন সেখানে ২ একর জমি দেবে সরকার। কার্যত এটাই দস্তুর। এর বাইরেও বিনামূল্যে আকাশ ও রেলপথে ভ্রমণ এবং নিখরচায় চিকিৎসার সুযোগ পাবেন ধনখড়। পাবেন ২ জন ব্যক্তিগত সচিবও। কিন্তু সে সবই যে ১ মাসের বেশি সময় ধরে পড়ে রয়েছে সরকারের ঘরে। ভোগটা কোথায়? अरे जिस देश में राष्ट्रपति गायब हो जाता हो तो वोट तो बहुत छोटी चीज है। भाई आपको पता हो तो बताओ, उपराष्ट्रपति थे यहाँ पे, वे गायब है, उनका कोई बयान नहीं, कहीं कोई उसके बाद में उनसे मिला हो बताओ। ऐसा तो है नहीं कि देश का तख्ता पलट हो गया और राष्ट्रपति उनसे बाहर भाग गए। কিন্তু কি এমন হয়েছিল যে উপরাষ্ট্রপতি পদ থেকে রাতারাতি ইস্তফা দিয়ে গায়েব হয়ে যেতে হলো ধনখড়কে? তবে কি এছাড়া গতি ছিল না প্রবীণ রাজনীতিক ও আইনজীবীর? রাজনীতির কারবারিদের একাংশের মতে অনেকটা সেরকমই। কার্যত রাজনীতির মাঠে স্টেপ আউট করে খেলতে গিয়েই আউট হতে হয়েছে জগদীপ ধনখড়কে। এবং তার পিছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, প্রাক্তন উপরাষ্ট্রপতির কিছু আচরণ সরকারকে বিড়ম্বনায় ফেলেছিল। শেষের দিকে ধনখড়ই সরকারের বোঝা হয়ে দাঁড়ায়। কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলন ছাড়া যে তিনি কিছু করেন না, রাজ্যসভা চালাতে গিয়ে গোড়ায় এমনই বার্তা দিয়েছিলেন বিরোধীদের। সেই বার্তা দিতে গিয়ে সদনে শাসক বিরোধী সম্পর্কের এমনই অবনতি হয় যে বিরোধী দলগুলোর সঙ্গে শাসক দলের সম্পর্কের অবনতি ঘটে। ধনখড়ের বিচার বিভাগকে সরাসরি আক্রমণও ভালো চোখে নেয়নি মোদী সরকার। এক্ষেত্রেও বিচার বিভাগের ধারণা হয়েছিল সরকারের কথাতেই ধনখড় বিচার ব্যবস্থাকে কাঠগড়ায় তুলছেন। এতে সরকারের সঙ্গে সর্বোচ্চ বিচার বিভাগের ঠান্ডা লড়াই শুরু হয়। সৌজন্যে সেই ধনখড়। পরিস্থিতি বিবেচনা করে সরকার নয়া পথ বাছলে ধনখড়ও পাল্টা বিরোধীদের বাড়তি অ্যাডভান্টেজ দিতে শুরু করেন। আর সেটাই হয় কফিনের শেষ পেরেক, যেটা নিজের হাতে পোঁতেন খোদ ধনখড়ই। সরকারের সরদে ধনখড় ধুম যে বাঁধছে না, সেটা স্পষ্ট হয় রাজ্যসভার ভাষণে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতির শরীরী ভাষায়। শোনা যায় একরকম প্রচ্ছন্ন হুমকি। Discussion is going on Manipur bill, and I think anything beyond that should not be recorded and should not go on record. ধনখড় নিজেকে এমন জায়গায় নিয়ে যায় যে সাংসদদের মজার খোরাক হয়ে ওঠেন। My
সেই মজার খোরাকি আজ সকলের কৌতূহলের কেন্দ্রে। কলকাতা টিভি।